হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনির্বাণ রয়। আর আজকে থেকে শুরু হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টারের নাম ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি মাস্ট অ্যাভয়েড চ্যাপ্টার। এতদিন আগের চ্যাপ্টারগুলোতে আমরা অনেকবার দেখেছিলাম ওয়ার্ক ডান, এটার ওয়ার্ক ডান, ওটার ওয়ার্ক ডান, সেটার ওয়ার্ক ডান। তো সেই ওয়ার্ক ডান নিয়ে হচ্ছে আজকের চ্যাপ্টার শুরু। ওকে, সো ফার্স্টেই ওয়ার্ক ডান কি জিনিস। তো এতদিনে আমরা অনেকটা দেখেই নিয়েছি ওয়ার্ক ডান কি জিনিস। ওয়ার্ক ডান যদি ডেফিনেশন বলতে বলা হয় তাহলে আমরা বলবো যে কোনো বস্তুর উপরে বাইরে থেকে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, তার জন্য সেই ফোর্স অ্যাপ্লাই করার জন্য যদি বস্তুটা কোনো রকম ডিসপ্লেসমেন্ট ঘটে, তাহলে বলা হয় যে ওই বস্তুটার উপরে ওয়ার্ক ডান হয়েছে। মানে কোনো বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করলে যদি বস্তুটার ডিসপ্লেসমেন্ট ঘটে, মানে বস্তুটা যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে ওই বস্তুটার উপরে ওয়ার্ক ডান হয়েছে বলে আমরা বলবো। ওয়ার্ক ডানের পরিমাণ কতটা হবে? ওয়ার্ক ডানের পরিমাণ হবে হচ্ছে বাইরে থেকে যে ফোর্স অ্যাপ্লাই করলাম সেটা ইনটু যতটা ডিসপ্লেসমেন্ট হলো বস্তুটার সেটার গুণফল। যেমন কি এটা একটা বস্তু, এটার উপরে আমরা বাইরে থেকে এফ ফোর্স অ্যাপ্লাই করলাম। ওকে, এফ ফোর্স অ্যাপ্লাই করার জন্য বস্তুটা ওখান থেকে এখানে চলে আসলো। ডিসপ্লেসমেন্ট কতটা হলো? ডিসপ্লেসমেন্ট হলো এস পরিমাণ। ওকে, তাহলে এটার ওয়ার্ক ডান কি হবে? ওয়ার্ক ডান হবে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। ওকে, ওয়ার্ক ডান কি? ওয়ার্ক ডান হচ্ছে স্কেলার রাশি। ওয়ার্ক ডান হচ্ছে এক ধরনের স্কেলার রাশি। তো ওয়ার্ক ডানের ফর্মুলা এফ ডট এস, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট হচ্ছে ওয়ার্ক ডান। ওকে, এবার ফোর্স যদি অন্য কোনো ডাইরেকশনে অ্যাপ্লাই হয়, যদি এই ডাইরেকশনে অ্যাপ্লাই হয় ফোর্স, কত অ্যাঙ্গেল তৈরি করবে? থিটা অ্যাঙ্গেল। তাহলে এই পাশে ফোর্সের কম্পোনেন্ট কি তৈরি হবে? এই পাশে ফোর্সের কম্পোনেন্ট হয়ে যাবে এফ কস থিটা। তাহলে সেই ক্ষেত্রে ফোর্স কত অ্যাপ্লাই হবে? এফ cos theta dot s। ওকে, সো ফোর্স যদি অন্য কোনো দিকে কোনো অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা তার কম্পোনেন্টকে হিসাব করব কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই হিসাবে। যদি ডিসপ্লেসমেন্ট অন্য কোনো দিকে হয়, তাহলে ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট আমরা নিব, তখন এফ এস cos theta হয়ে যাবে সেরকম। তো এটাকে যদি আমরা 3D তে রিপ্রেজেন্ট করি, তাহলে w ইকুয়াল টু হয়ে যাবে এফ এক্স, মানে এফ যে ফোর্স অ্যাপ্লাই করছি তার এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট ইনটু এস এক্স, মানে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট, প্লাস এফ ওয়াই ওয়াই অ্যাক্সিসে, এস ওয়াই ওয়াই অ্যাক্সিসে, তারপর এফ জেড ইনটু এস জেড। তো এটা হলো 3D তে রিপ্রেজেন্টেশন ওয়ার্ক ডানের। যেহেতু স্কেলার রাশি তাই এটার কোনো ডাইরেকশন থাকবে না ওয়ার্ক ডানে। ওকে, সো ওয়ার্ক ডান কি? কোনো বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করলে তার জন্য বস্তুটার যে ডিসপ্লেসমেন্ট হয় সেটাকেই বলা হয় ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের পরিমাণ এফ ডট এস। ওকে, এটা হচ্ছে ওয়ার্ক ডান। এইবার এটাতে একটা বস্তুর উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম। যদি একটা সিস্টেমের উপরে ফোর্স অ্যাপ্লাই করি, মানে একের অধিক যদি বস্তু থাকে, তাহলে একটা সিস্টেম তৈরি হলো। সেই সিস্টেমের উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, যেমন কি এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এবার এটার উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে কি হবে? এই বস্তুটা এখান থেকে এখানে পৌঁছালো এই পয়েন্টটা, আর এই বস্তুটা ধরলাম এখান থেকে এতটা চলে গেল, এখান থেকে এতটা। তাহলে কি হলো? ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন ডিসপ্লেসমেন্টকে ক্যালকুলেট করব? সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব যে পয়েন্টে, ওই সিস্টেমের যে পয়েন্টে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম। ওকে, আমরা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম এই পয়েন্টে, তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করব এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। ওকে, মানে এই পয়েন্টটার কতটা ডিসপ্লেসমেন্ট হলো সেটা আমরা ক্যালকুলেট করব ওয়ার্ক ডান বের করার সময়। তাহলে যদি কোনো সিস্টেম থাকে, সেই সিস্টেমের মধ্যে যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করা হয় সেই পয়েন্টের ডিসপ্লেসমেন্টকে আমরা ক্যালকুলেট করি। ওকে, সো এটা হলো ওয়ার্ক ডানের পরিমাণ। এবার ওয়ার্ক ডান দুই রকমের হয়। এক, ওয়ার্ক ডান এগেইনস্ট এ ফোর্স, আর ওয়ার্ক ডান বাই এ ফোর্স। মানে কি? মানে বলের বিরুদ্ধে কাজ করা, আরেকটা বলের দ্বারা কাজ করা। ওকে, মানে কার্য করা ওয়ার্ক ডান। তো বলের বিরুদ্ধে কার্য করা মানে কি? মানে ধরলাম একটা সিস্টেম কিরকম, এটা ধরলাম পৃথিবী, তার উপরে একটা বস্তু রাখা আছে। ওকে, এটা একটা সিস্টেম তৈরি হলো। তাহলে এই সিস্টেমটা নিজেদের মধ্যে যে ফোর্স কাজ করবে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, ধরলাম F1 কাজ করছে। ওকে, এই দুটা
বস্তু মানে পৃথিবী আর এই বস্তুটার মধ্যে নিজস্ব যে অ্যাকশন রিয়াকশন থাকবে সেটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা কত F1। তাহলে এটার বিরুদ্ধে আমরা যদি বাইরের থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করি, এদিকে কত ফোর্স F2 ফোর্স অ্যাপ্লাই করি, আর অ্যাপ্লাই করার ফলে বস্তুটার যদি ডিসপ্লেসমেন্ট S হয়, বস্তুটার ডিসপ্লেসমেন্ট যদি S হয়, তাহলে কি হবে, তাহলে এই ওয়ার্ক ডানটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ক ডান এগেইনস্ট এ ফোর্স। মানে ওই সিস্টেমের যে নিজস্ব ফোর্স আছে সেই ফোর্সের বিরুদ্ধে যদি আমরা বাইরের থেকে এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করে ওয়ার্ক ডান করি সেই বস্তুটার মধ্যে, তাহলে সেটাকে বলবো ওয়ার্ক ডান এগেইনস্ট এ ফোর্স। ওকে, আর এই ওয়ার্ক ডানকে আমরা সাধারণত পজিটিভ ওয়ার্ক ডান বলে থাকি, পজিটিভ ওয়ার্ক ডান এটা। ওকে, যদি আমরা এগেইনস্টে কাজ করি। আবার এটারই উল্টা, যদি বস্তুটা এখানে থাকে তাহলে এটা পৃথিবী, আর বস্তুটা এখানে আছে, তাহলে এদের মাঝে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স F1। তাহলে এই ফোর্স দ্বারা যদি বস্তুটার কোনো ডিসপ্লেসমেন্ট হয় S, তাহলে সেই ওয়ার্ক ডানকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ক ডান বাই এ ফোর্স। মানে এই সিস্টেমটার মধ্যে যে নিজস্ব ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, অ্যাকশন রিঅ্যাকশন হচ্ছে, সেই ফোর্স অ্যাপ্লাই এর জন্য যদি বস্তুটার কোনো রকম ডিসপ্লেসমেন্ট ঘটে ওই সিস্টেমের মধ্যে, তাহলে সেই যে ওয়ার্ক ডানটা হবে সেই ওয়ার্ক ডানটাকে আমরা বলবো ওয়ার্ক ডান বাই এ ফোর্স। মানে নিজস্ব ফোর্স দ্বারা যে ওয়ার্ক ডান হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্সের দরকার পড়ছে না। ওকে, তো এই ধরনের ফোর্সকে আমরা সাধারণত নেগেটিভ ওয়ার্ক ডান বলে থাকি, ঋণাত্মক ওয়ার্ক ডান। ঠিক আছে, যদি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা হয় F2, তাহলে এটার ভ্যালু কত বেরোবে, -F2 ইন্টু S, নেগেটিভ। ওকে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল মানে পাই অ্যাঙ্গেলে থাকবে, তো এটা হয়ে যাবে নেগেটিভ ওয়ার্ক ডান। তাহলে কোন সিস্টেমের মধ্যে যদি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার ফলে যে ওয়ার্ক ডান হবে সেটাকে কি বলি, ওয়ার্ক ডান এগেইনস্ট এ ফোর্স। এটা এক ধরনের পজিটিভ ওয়ার্ক ডান। আর যদি সিস্টেমের মধ্যে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, ওই সিস্টেমের মধ্যেকার ফোর্সের জন্যই যদি ওই বস্তুটার যদি কোনো ডিসপ্লেসমেন্ট ঘটে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ওয়ার্ক ডান বাই এ ফোর্স। সেটাকে আমরা নেগেটিভ ওয়ার্ক ডান বলে থাকি। এবার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এটার কোনো বেস নেই। ঠিক আছে, একই ফোর্সের দুটো দিকই থাকতে পারে, পজিটিভ ও নেগেটিভ। ওকে, যেমন কি কোনো বস্তুকে যদি আমরা নিচ থেকে উপরে তুলি, তাহলে আমরা যে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করছি তার জন্য বস্তুটার মধ্যে পজিটিভ ওয়ার্ক ডান হচ্ছে। আবার ওই সিস্টেমটার, বস্তুটা আর পৃথিবীটার মধ্যে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা, সেই ফোর্সটা আবার নেগেটিভ ওয়ার্ক ডান করছে, যেহেতু উল্টো দিকে চলছে। ওরকমই উপর থেকে নিচে নামানোর সময় গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য পজিটিভ ওয়ার্ক ডান হয়, কিন্তু আমাদের বাইরের এক্সটার্নাল ফোর্সের জন্য সেটা নেগেটিভ ওয়ার্ক ডান হয়ে যায়। ওকে, সো কোনো বস্তুতে যদি ওয়ার্ক ডান হয়ে থাকে তাহলে সেটা একদিক থেকে যেমন পজিটিভ ওয়ার্ক ডান হয়, উল্টো দিক থেকে তেমনি নেগেটিভ ওয়ার্ক ডানও হয়। ঠিক আছে, সো যদি জেনারেলি বলতে গেলে, যদি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা হয় কোনো সিস্টেমের উপরে, তার জন্য যদি ডিসপ্লেসমেন্ট ঘটে তাহলে সেটাকে বলা হয় ওয়ার্ক ডান এগেইনস্ট এ ফোর্স। আর যদি ওই সিস্টেমের নিজস্ব ফোর্সের জন্য এই বস্তুটার মধ্যে ডিসপ্লেসমেন্ট ঘটে, তাহলে সেটাকে আমরা বলবো ওয়ার্ক ডান বাই এ ফোর্স। এগেইনস্ট এ ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান পজিটিভ হয়, আর এগেইনস্ট এ বাই এ ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান নেগেটিভ হয়। ওকে, ওরকমই আরো এক ধরনের ওয়ার্ক ডান হয়, সেটা হচ্ছে নো ওয়ার্ক ফোর্স। মানে কিরকম, যদি ফোর্স অ্যাপ্লাই করলাম কোনো বস্তুর উপরে বাইরের থেকে, যদি তার জন্য কোনো ওয়ার্ক ডান নাই হয়, তাহলে কিরকম হবে, তো সেই জিনিসটা আমরা আগের দিন দেখেছিলাম সার্কুলার মোশনের ক্ষেত্রে। কিরকম, এটা একটা সার্কুলার মোশন, এই মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্ট ডাইরেকশন এদিকে, আর যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, সেটা কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে, সেটা অ্যাপ্লাই হচ্ছে সেন্টারের দিকে, রাইট। তাহলে সেন্টারের দিকে যে ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে এটার এই ফোর্সের এই বরাবর কম্পোনেন্ট কত হবে, F cos 90 ডিগ্রি, রাইট। তাহলে cos 90 ডিগ্রি মানে কত, cos 90 ডিগ্রি মানে 0। তাহলে এখানে ফোর্স 0 হয়ে গেল, মানে ওয়ার্ক ডান, এখানে ফোর্স 0 হয়ে গেল, তাহলে ওয়ার্ক ডান কত হয়ে যাবে, ওয়ার্ক ডানও 0 হয়ে যাবে। তাহলে
নো ওয়ার্ক ফোর্সের যদি ডেফিনেশন বলতে বলা হয় তাহলে আমরা কি বলবো, যে কোনো বস্তুর উপরে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সে দুটা ডাইরেকশন যদি একে অপরের পারপেন্ডিকুলার হয়, মানে ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে তার পারপেন্ডিকুলার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, বা ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে তার পারপেন্ডিকুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মানে ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের ডাইরেকশন যদি পরস্পরের পারপেন্ডিকুলার থাকে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওয়ার্ক ডান 0 হবে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে নো ওয়ার্ক ফোর্স। এটা একটা গেল। এরকমই ওয়ার্ক ডানের গ্রাফ থাকে আমাদের কাছে। গ্রাফ কিরকম, গ্রাফকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে ওয়ার্ক ডিসপ্লেসমেন্ট ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ দিয়ে। এদিকে হয় হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এদিকে হয় হচ্ছে ফোর্স। তাহলে এই যদি কোনো বস্তুর উপরে, এই বস্তুর উপরে যদি এদিকে ফোর্স অ্যাপ্লাই করি, এফ নট ফোর্স যদি অ্যাপ্লাই করি, যদি ফোর্স কনস্ট্যান্ট হয় তাহলে ডিসপ্লেসমেন্ট ধরলাম হলো এতটা, এফ নট ফোর্স অ্যাপ্লাই করার জন্য ডিসপ্লেসমেন্ট হলো এস নট। ওকে, তাহলে এটার মাঝে যে এরিয়াটা তৈরি হলো এই এরিয়াটাই কি হবে, এই এরিয়াটাই হবে ওয়ার্ক ডান। কেমন করে, এই এরিয়াটা যদি বের করি, ক্ষেত্রফল যদি বের করি আমরা এরিয়া, তাহলে ওটা পরিমাণ কত হবে, এফ নট ইন্টু এস নট, আর ওটাই কি, ওটাই তো ওয়ার্ক ডান। তাহলে ফোর্স ডিসপ্লেসমেন্ট, এদিকে ডিসপ্লেসমেন্ট এদিকে ফোর্স। ওকে, তো ফোর্স আর ডিসপ্লেসমেন্টের কার্ভ বা গ্রাফের মধ্যে যে এরিয়া আন্ডার দা কার্ভ থাকে, কার্ভের আন্ডারে যে এরিয়া থাকে সেই এরিয়াটাই হচ্ছে ওয়ার্ক ডান। এবার এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে ফোর্স হচ্ছে কনস্ট্যান্ট, ওই জন্য ফোর্স এক সমান যাচ্ছে, এই অ্যাক্সিসের পারপেন্ডিকুলারে পারপেন্ডিকুলার না, সমান্তরালে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এটা আন্ডারে কার্ভ তৈরি হচ্ছে। এবার যদি ফোর্স যদি কনস্ট্যান্ট না থাকে, ভেরিয়েবল থাকে, তাহলে ফোর্স হয় বাড়বে, নাহলে ফোর্স কমবে, রাইট। তাহলে এই দুটার ক্ষেত্রেও এটার আন্ডারে যে কার্ভ তৈরি হবে, এটার ক্ষেত্রে এই গোটাটা, আর এটার এই নিচেরটার ক্ষেত্রে এই গোটাটা। তো এই যে নিচের যে এরিয়াটা তৈরি হলো, এই এরিয়াটাই হচ্ছে ওয়ার্ক ডান। ওকে, এবার যদি ফোর্স ভেরিয়েবল হয় তো সেই ক্ষেত্রে আমরা নর্মাল ভাবে এরিয়া ক্যালকুলেট করতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের চলে আসে ইন্টিগ্রেশন। কিরকম ইন্টিগ্রেশন, যদি এই পয়েন্ট থেকে ক্যালকুলেট করি, এখানে যদি এস এক্স অ্যাক্সিস x1 থেকে যদি xi, ওকে, x ইনিশিয়াল ধরলাম, x ইনিশিয়াল থেকে x ফাইনাল অবধি যদি ক্যালকুলেট করি, তাহলে ফোর্স হবে ওয়ার্ক ডান হবে টোটাল ইন্টিগ্রেশন অফ xi থেকে xf অবধি, f এর কার সাপেক্ষে, x এর সাপেক্ষে ফোর্সের ইন্টিগ্রেশন। ওকে, সো এটা হলো ইন্টিগ্রেশনের ফর্মুলা। এটা যদি কার্ভ হয় তাহলে এই কার্ভে ছোট্ট একটা ডিস্টেন্স ট্রাভেলের জন্য, ডেল এক্স ডিস্টেন্স ট্রাভেলের জন্য ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান হবে ডেল ডাব্লিউ। তাহলে ডেল ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডেল এক্স, রাইট, এফ ইন্টু ডেল এক্স। তাহলে টোটাল ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এখান থেকে এতটার জন্য ইন্টিগ্রেশন মানে কি, ছোট ছোট টুকরোকে যোগ করা। তাহলে কত থেকে কত দূর, এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত যোগ করলাম, তাকে এফ কে কার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি, এক্স এর সাপেক্ষে, তাহলে ডেল ডি এক্স। ওকে, তো এটা হলো ইন্টিগ্রেশনের ফর্মুলা। তো এটা হলো ওয়ার্ক ডান। কি জিনিস আমরা দেখলাম, যে কোনো বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করলে যে ডিসপ্লেসমেন্ট হয়, সেই ফোর্স আর ডিসপ্লেসমেন্টের গুণফলই হচ্ছে ওই বস্তুটার ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডানের কিছু ইউনিট থাকে। ওয়ার্ক ডানের ইউনিট কি কি, ওয়ার্ক ডানের সিজিএস ইউনিট হচ্ছে আর্গ। ওয়ার্ক ডানের সিজিএস ইউনিট হচ্ছে 1 ERG, যেটাকে বলে হচ্ছে এক ডাইন ইন্টু সেকেন্ড টাইম, ডিসপ্লেসমেন্ট, এক ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। আর এসআই তে কি, এসআই তে হচ্ছে জুল, 1 জুল মানে হচ্ছে 1 নিউটন
ইন্টু 1 মিটার। ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে সিজিএস এর ফোর্স কি? ডাইন, 1 ডাইন, ইন্টু ডিসপ্লেসমেন্ট কত? 1 সেন্টিমিটার। ওরকমই এসআই তে 1 জুল মানে কত? 1 নিউটন ফোর্স ইন্টু 1 মিটার ডিসপ্লেসমেন্ট। তো এটা হচ্ছে সিজিএস ইউনিট, এটা হচ্ছে এসআই তে ইউনিট। সিজিএস আর এসআই এর মধ্যে সম্পর্ক কি? 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক হয়। ওকে, 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক হয়। ওরকমই যদি এফপিএস সিস্টেমে চলে যাই, সিস্টেম কটা? 3টা, সিজিএস, এমকেএস, এফপিএস। এমকেএস কে আমরা এসআই বলি এখন। সিজিএস এ বেরালো আর্ক, এমকেএস বা এসআই তে বেরালো জুল, আর এটা আছে এফপিএস। এফপিএস এ কি? ফুট পাউন্ডাল। ওকে, ফুট পাউন্ডাল। তো এটা হলো এফপিএস সিস্টেমে ওয়ার্কের ইউনিট। ওরকমই এটার ইউনিটের সাথে সাথে একটা ডাইমেনশনও থাকবে। ডাইমেনশন কি? ওয়ার্ক ডানের যদি ডাইমেনশন বলতে বলা হয় তাহলে ওয়ার্ক ডানের ডাইমেনশন কি হবে? ফোর্সের ডাইমেনশন ইনটু ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন কি? ফোর্সের ডাইমেনশন হচ্ছে mlt টু দি পাওয়ার -2, আর তার সাথে গুণ হবে কি? ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন। ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কি? লেন্থ l। তাহলে এখান থেকে ওয়ার্ক ডানের ডাইমেনশন চলে আসবে ml টু t টু দি পাওয়ার -2। এটা হলো ওয়ার্ক ডানের ডিসপ্লেসমেন্ট। ওকে, সো এই হলো ওয়ার্ক ডান। এরপরে নেক্সট হচ্ছে পাওয়ার। পাওয়ার কি? পাওয়ার খুবই সিম্পল। পাওয়ার হচ্ছে প্রতি সেকেন্ড সময়ে ওয়ার্ক ডান করাকেই পাওয়ার বলে। মানে প্রতি সেকেন্ড সময়ে কতটা ওয়ার্ক ডান হচ্ছে সেটাই পাওয়ারের পরিমাণ। মানে পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডান করার ক্ষমতা মানে ওয়ার্ক ডান করার হার সময়ের সাপেক্ষে, সেটাই হচ্ছে পাওয়ার। ওকে, সো পাওয়ার মানে কি? পাওয়ার যদি লিখতে হয় পি ইকুয়াল টু কি হয়ে যাবে? ওয়ার্ক ডান বাই টাইম মানে ওয়ার্ক ডান ডাব্লিউ বাই টি। মানে প্রতি সেকেন্ড সময় যে পরিমাণ ওয়ার্ক ডান হচ্ছে সেটাই হচ্ছে ওই বস্তুটার পাওয়ার। তো ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান মানে আবার এফ ইন্টু এস বাই টি। আর এস বাই টি মানে কি? এস বাই টি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। সময়ের সাপেক্ষে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটাই কি বলে? সেটাকে বলে হচ্ছে ভেলোসিটি। তাহলে পাওয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে? পাওয়ার ইকুয়াল টু হয়ে যাবে ফোর্স ইন্টু ভেলোসিটি। ওকে, তাহলে পাওয়ার ইকুয়াল টু কি? পাওয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি। কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর তার জন্য কতটা ভেলোসিটি তৈরি হচ্ছে ওই বস্তুটার মধ্যে, সেটাই হচ্ছে তার পাওয়ার। সো পাওয়ারের ইউনিট কি? পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়ার্ক ডানের ইউনিট বাই টাইমের ইউনিট। তাহলে আর্ক পার সেকেন্ড। সিজিএস এ কি হবে পাওয়ারের ইউনিট? আর্ক পার সেকেন্ড। এসআই তে কি হবে? এসআই তে হবে জুল পার সেকেন্ড। এই যে জুল পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট দিয়েও রিপ্রেজেন্ট করি। ওয়াট, ক্যাপিটাল ডাব্লিউ, ডাব্লিউ এ টি টি। ওকে, এটা হচ্ছে পাওয়ারের ইউনিট জুল পার সেকেন্ড, যেটাকে আমরা ওয়াট দিয়েও রিপ্রেজেন্ট করি। আমরা জেনারেল লাইফে কোনো বস্তুর পাওয়ার যদি বলতে বলা হয় তাহলে সেটা আমরা ওয়াটে বলে থাকি। ওকে, এত ওয়াট পাওয়ার এই বাল্বের বা এই লাইটের বা এই ফ্যানের। ওকে, সো 1 ওয়াটের ডেফিনিশন কি হবে? 1 ওয়াটের ডেফিনিশন হচ্ছে কোন বস্তু 1 সেকেন্ড সময়ের মধ্যে যদি 1 জুল ওয়ার্ক ডান করে তাহলে সেটার পাওয়ার হচ্ছে 1 ওয়াট। ওকে, ওরকমই এফপিএস এর যদি পাওয়ারের ইউনিট বলতে বলা হয় তার পাওয়ারের ইউনিট কি হবে? এফপিএস এর পাওয়ারের ইউনিট হলো হর্স পাওয়ার, এইচপি। এটার কথা আমরা অনেক সময় শুনে থাকি। হর্স পাওয়ার কি? হর্স পাওয়ার হচ্ছে 550 এলবি মানে পাউন্ডের। কোনো বস্তু বা জিনিসকে গ্র্যাভিটেশন ফোর্স মানে গ্র্যাভিটির উল্টো দিকে 1 সেকেন্ড সময়ের মধ্যে 1 ফুট তুলতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় সেটাকে 1 হর্স পাওয়ার বলে। ওকে, 1 হর্স পাওয়ার বলে। মানে 550 পাউন্ডের কোনো জিনিসকে গ্র্যাভিটির উল্টো দিকে 1 সেকেন্ডে 1 ফুট
যদি তুলতে পারা যায় তাহলে বলা হয় যে সেই বস্তুটার পাওয়ার হচ্ছে 1 হর্স পাওয়ার। ওকে, তো ডেইলি লাইফে পাওয়ারের ইম্পর্টেন্স অনেক বেশি। আমরা কোনো বস্তু বা কোনো লাইট বা কোনো কিছু আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করি না, আমরা ক্যালকুলেট করি হচ্ছে তার ওয়ার্ক ডান করার ক্ষমতাকে, কতটা ও ওয়ার্ক ডান করতে পারে সেটা সময়ের সাপেক্ষে। যখনই কোনো বাল্ব বা লাইট বা পাখা বা ফ্যানের যদি আমরা দেখি মানে এফিসিয়েন্সি দেখি, তাহলে আমরা সেই ক্ষেত্রে পাওয়ারকে ক্যালকুলেট করি। ওকে, সো ডেইলি লাইফে পাওয়ার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আজকে কি কি দেখলাম, 1 ওয়ার্ক ডান আর 2 পাওয়ার। ওয়ার্ক ডান কি জিনিস, ডেফিনেশন, তার কিছু ভ্যারাইটি, আর তারপর পাওয়ার। ওকে, পাওয়ারে বেশি কিছু নেই, এইটুকুই। পরের দিন আমরা দেখবো হচ্ছে এনার্জিকে নিয়ে, এনার্জি দিয়ে শুরু করবো। ওকে, সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।